আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো কাঁচা আমের আচার। প্রথমে আমগুলো ছিলে নিয়েছি এবং ভালো মতো আমগুলো আমি ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। ধোয়া শেষ হয়ে গেলে আমি পানি থেকে উঠিয়ে প্রথমে সিদ্ধ করতে দেব। একটু হলুদ, একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করা যাবে না, মাইন্ডেড। এখানে একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে এরপর আমি ঠান্ডা পানি দেব। ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে পানিগুলো ঝরানোর জন্য আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর সুন্দর মতো তেল নিব। তেল নিয়ে কিছু কালো জিরে, মেথি এবং লবঙ্গ ছেড়ে দেব। তারপর ধীরে ধীরে অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি কিছু রসুন ছিলে নেব। রসুন ছিলে কুচি করে পিষে নেব। এরপর তেলটা একটু গরম হয়ে আসলে এই রসুনগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর ধীরে ধীরে যখন এই রসুনগুলো আমি নেড়ে চেড়ে নেব, এটা লাল হয়ে আসবে। লাল হয়ে আসার পর আমি এর ভেতরে ধীরে 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 অপেক্ষা করব একটু ব্রাউনি কালার আসার জন্য। যখন কালারটা চলে আসবে আমি এর ভেতরে দিয়ে দেবো একটু লবণ আর হাফ কাপ মতন চিনি। চিনিটা দিয়ে আমি ভালো মতো নেড়ে নেব যেন ভালো মতো গলে যায়, মিশে যায় এবং যেন আস্ত না থাকে। এর সাথে সাথে আমার রসুনের কালারটা চলে আসছে। যখন ভালো মতো আরেকটু গরম হয়ে যাবে আমি সিদ্ধ করা সেই আমগুলো আমি তেলের ভেতরে দিয়ে দেব। ধীরে ধীরে আমার সবগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দর মতো একটু নেড়ে এর ভেতরে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো, যাকে আমরা গরম মশলা হিসেবে চিনি। 2 চামচ মতো দিয়ে দিব এবং দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো আমি 2 থেকে 3-4 চামচ দিয়েছি আমার স্বাদ মতো। আমি আসলে আচারটা অনেক ঝাল করব তো সেজন্য। এর ভেতরে দিয়ে দেব হাফ কাপ মতন পানি। পানিটা দেওয়ার ফলে আমার এই মশলাগুলো আচারের ভিতরে সুন্দর মতো ঢুকে যাবে এবং টেস্টটা ভালো আসবে। এরপরে আমি সিদ্ধ করে নিব, ভালো মতো জাল দেব। জালটা হয়ে গেলে আমি আচারটা নামিয়ে দেব। গাইস অপেক্ষা করো। রোদে দেওয়ার পর আমি 5 ফোড়ন মিক্স করে আবার তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ।